আসসালামু আলাইকুম। জেকে কুক রান্নাঘর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা নতুন রেসিপি, ডিমের কাবাব। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। বিসমিল্লাহ। এখানে আমি 2টি আলু সিদ্ধ করে নিয়েছি, 2টি ডিম সিদ্ধ করে নিয়েছি। এখন আমি এগুলিকে গ্রেট করে নেব। আলু আর ডিমগুলি গ্রেট করে নিয়েছি। এভাবে গ্রেট করে নিলে মাখানোটা খুব সুন্দর হয়। অনেক সময় দেখা যায় যে একটু দলা দলা বা গুটি গুটি থেকে যায়, সেটা আর হয় না। এভাবে গ্রেট করে নিলে মাখানোটা খুব সুন্দর মিহিন হয়। এখানে আমি চাট মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া 1/2 টেবিল চামচ নিয়েছি। এখন এগুলির সাথে অ্যাড করে দিব। 1 কাপ কর্নফ্লাওয়ার, 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি, 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া। আপনারা ঝালটা যে যেরকম পছন্দ করেন কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন এগুলিকে আমি মাখিয়ে নিব। আমি সবগুলি এভাবে মাখিয়ে নিয়েছি। এখন একটা শেপ দিয়ে নেব। হাতে একটু তেল মেখে নেবেন, তাহলে আর হাতে লাগবে না। বাচ্চাদের বিকালের নাস্তা বা টিফিনে এটা দিতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নেবেন। এখানে আমি সবগুলো মিক্সার এরকম একটা শেপ দিয়ে নিয়েছি। আর একটা ডিম ফেটিয়ে নিয়েছি। ডিমের ভিতরে সামান্য 1 চিমটি লবণ দিয়েছি। আর টুথ বিস্কুট, মিষ্টি ছাড়া যে টুথ বিস্কুটটা, সেটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। আপনারা ব্লেন্ডারে বা পাটায়ও গুঁড়ো করে নিতে পারেন। এখন আমি ডিমের ভিতরে প্রথমে এটাকে ডুবিয়ে নিব চামচের সাহায্যে। বিস্কুটের গুঁড়ার সাথে এখন মিশিয়ে নিব। এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। এভাবে আমি সবগুলিকে এভাবে ডিমের ভিতরে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ার সাথে মিশিয়ে নিব। একটু চেপে চেপে ভালো করে মিশিয়ে নিতে হবে। সবগুলি শেপ আমার এভাবে ডিম আর বিস্কুটের গুঁড়ার সাথে মিশানো হয়ে গেছে। আপনারা চাইলে এভাবে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন ফ্রিজে। বাচ্চাদের টিফিনে বা নাস্তায় বা মেহমান আপ্যায়নে এভাবে রেখে দিলে আপনাদের দেখা যায় অনেক সময় থাকে না। ফ্রিজে থাকলে এরকম বানানো ভেজে দিতে পারবেন, খুব শর্ট হবে। আপনারা যখন সংরক্ষণ করবেন, এটাকে একটা বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 1 মাসের মতো রাখতে পারবেন। এখন আমি সবগুলো ভেজে নিব। প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে সবগুলি দিয়ে দিব। তেলটা বেশি গরম করবেন না, হালকা গরম হলে দিয়ে দিবেন। ডুবো তেলে ভাজতে হবে এগুলি।
এক পাশ ভাজা হয়ে গেছে, এখন আমি সবগুলিকে একটু আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। চুলাটা আমি মিডিয়াম আঁচে রেখে ভেজে নিয়েছি। এই যে সবগুলি বেশি উঠেছে উপরে, এখন ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব এখন। চুলাটা ভারিয়ে ভাজলে পুড়ে যেতে পারে, মিডিয়াম আঁচে ভাজলে ভাজাটা খুব সুন্দর হবে। দেখুন তৈরি হয়ে গেছে ডিমের কাবাব। আমি সবগুলো ভেজে নিয়েছি। মাশাল্লাহ কত সুন্দর হয়েছে, বাচ্চারা খুবই পছন্দ করে এগুলি। আমার ছেলে তো অনেক পছন্দ করে, বাচ্চাদের সামনে পেলে মানে খুবই পছন্দ করে, মানে আকর্ষণীয় একটা খাবার। আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।